লালচি বউ জাদুই আংটি। একদিন গঙ্গা সকাল সকাল তৈরি হচ্ছিল। ওকে দেখে মঙ্গা বলল, এটা আবার কি? আজ কি আছে? এত সকাল সকাল তৈরি হয়ে যাচ্ছিস কোথায়? ওই যে শাশুড়ি মা, আপনি তো জানেন আমাদের গ্রামে মেলা লেগেছে, সেখানেই যাচ্ছি। মেলা দেখতে যাচ্ছিস না ওখানে খেলতে? এতবার পয়সা হারিয়েছিস তাও শিক্ষা হয় না? শাশুড়ি মা বলে যাচ্ছিল, কিন্তু গঙ্গা কিছুই শুনছিল না। ও শুধু তৈরি হয়ে মেলাতে চলে গেল। ওইখানে ওর মনের মতন খেলার রিং ছিল না। এতে যদি ও জিততে পারে পয়সা দ্বিগুণ হয়। তাই গঙ্গা ওই খেলাটা খেলতে বেরিয়ে পড়ল। এইবার আমি যে কোনোভাবে জিতব, এই বলে রিং ফেললো, কিন্তু রিংটা পড়ল না। আবার ফেলার চেষ্টা করলো, কিন্তু তাও হলো না। এরকম ভাবে গঙ্গার সব পয়সা শেষ হয়ে গেল। এখন কি করি? এই বলে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। কান্নাকাটি করতে থাকা গঙ্গাকে দেখে মঙ্গা জিজ্ঞেস করলো, কি হলো? আবার সব পয়সা উড়িয়ে দিলি না? হ্যাঁ শাশুড়ি মা, ওই দোকানদার আমাকে ঠকালো, আমার সব পয়সা শেষ হয়ে গেল। আচ্ছা, আপনি কি করে জানলেন? আমি সব কিছু জানি। শাশুমা, যদি আপনার কাছে একটু টাকা থাকে দিন না, আমি খেলে জিতে সব ফেরত দিয়ে দেব। উফ, এখনো শিক্ষা হয়নি আর আমার কাছে টাকা চাইছিস? যা যা, আমার কাছে কিচ্ছু নেই। এরকম বলো না শাশুড়ি মা, ওই পয়সা আপনার ছেলে আমাকে দিয়েছিল জমানোর জন্য। যদি সে জানতে পারে তো আমাকে ছাড়বে না। আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে কিছু পয়সা দিন শাশুড়ি মা। এটার কি গ্যারেন্টি যে তুই এটা সব জিতে যাবি? সব পয়সা হেরে গেলি তো? আজ সত্যি জিতবো। আজ আমার রাশিতে লেখা আছে, আজ কারুর থেকে পয়সা নেব তো জিতবই জিতবো। তাও আমি নিজের পয়সা দিয়ে খেলতে গেলাম আর হেরে গেলাম। আপনি শুধু পয়সা দিন, আমি এই যাব আর জিতে আসবো। বউয়ের কষ্ট শাশুড়ি দেখতে পারল না, আর ভিতর থেকে একটা আংটি নিয়ে এলো। দেখো বৌমা, আমার কাছে পয়সা টয়সা নেই, কিন্তু এই আংটিটা আছে। এটা বিক্রি করে পয়সা আনবো? এই পেতলের আংটি বিক্রি করে আমি কোনো পয়সাই পাবো না শাশুড়ি মা। তুই এমনিতেও বিক্রি করে দিবি, কিন্তু শোন, এই আংটি তোকে পয়সা দেবে। তুই শুধু এটা পরে খেলিস, একটাও খেলা হারবি না, দেখিস। এই বলে আংটিটা বউকে দেয়। আশ্চর্যভাবে ওই আংটিটা দেখতে থাকে। একটু সামলে, লোভে পড়ে যাস না। ব্যাস ততক্ষণই খেলবি যতক্ষণ তোর পয়সা তুই ফেরত না পাস। এরপর এই আংটিটা জানে ওকে কি করতে হবে। শাশুড়ি মা তো এই সব সময় এই বলে। এই বলে গঙ্গা আংটিটা পরে মেলাতে গেল। রিংওয়ালা স্টলে গিয়ে দাঁড়ালো। তো স্টলের লোকটা ওকে দেখে বলল, কি ম্যাডাম, আবার হাঁটতে এসে গেছেন? গঙ্গা রেগে ওর দিকে তাকালো আর নিজের কাছে রাখা পয়সা দিল। তো দিন তুই আমায় কাঁদিয়েছিস, দেখ আমি এবার তোকে কেমন কাঁদাবো। এই বলে গঙ্গা রিং ফেলতে লাগলো আর সব পয়সা রিংয়ে গিয়ে পড়ল। এইভাবে সব হারিয়ে যাওয়া পয়সা আবার ফেরত পেল। তারপর ওর শাশুড়ি মার কথা মনে পড়ল, কিন্তু ও তাও আংটিকে বলল, শোনো, আমি 3 বছর এখানে অনেক পয়সা হেরে গেছি, একটু পয়সা কামিয়ে দাও, তারপর বাড়ি যাব। তুমি শুধু আমার সাথে থেকো, কেমন? এই বলে ও রিং ফেললো আর ওটা পয়সাতে গিয়ে পড়লো। এরম ভাবে গঙ্গা অনেক পয়সা কামালো। গঙ্গা বুঝে গেল যে আংটিটা ওর সাথ দিচ্ছে। বাহ, আমার সব হারিয়ে যাওয়া পয়সা আমি পেয়ে গেছি। এটাই ভাবছিল, তখনই দোকানদার ওকে বলল, এখন আর না, আর তোমাকে খেলতে দেব না। আচ্ছা, এইবার আমি আমার সব পয়সা রাখবো, এটাই শেষবার। দোকানদার রাজি হলো। গঙ্গা আংটিকে বলল, শোনো,
এখন অবধি আমি হেরে যাওয়া টাকার জন্য খেলেছি, এখন আরেকটু টাকা জেতার জন্য খেলবো। ব্যাস, এটাই শেষবার। ব্যাস, এইবার আমার সাথ দিও। এই বলে আংটিকে চুমু দিল আর সব পয়সা বাজিতে লাগিয়ে দিল। রিং ফেললো আর ওটা গিয়ে গুড্ডে বিস্কুটের উপরে পড়ল। গঙ্গা আশ্চর্য হয়ে গেল আর দোকানদার খুশিতে নাচতে থাকলো। যাওয়ার আগে গঙ্গার কান্না পেল আর আংটির উপরে রাগও হলো। ও বাড়ি ফিরল। এই দেখুন, আপনার আংটি কোনো কাজের নয়, এর জন্য আমি সব টাকা হেরে গেলাম। এখন আপনার ছেলে জিজ্ঞেস করলে আমি তাকে কি বলবো? এই বলে আংটি খুলে দিয়ে দিল। আমি জানি ওখানে কি হয়েছে। যদি আপনি জানেন তো বলুন, শেষ অবধি সাথে থাকা আংটি আমার সব পয়সা কেন হারিয়ে দিল? পাগল মেয়ে, তোর হেরে যাওয়া টাকার দরকার তো আগে তোকে হারতে তো হবে। আংটি তো শুধু তোর কথা শুনেছে। এ কি, আমি তো আবার আগের মতন যেরম ছিলাম সেরম হয়ে গেলাম। এখন আমার বর আমাকে ছাড়বে না। শাশুড়ির দেওয়া কাজে অসন্তুষ্ট গঙ্গা সকাল সকাল ঝাড়ু দিতে দিতে, হায় রে, সব ঘর ঝাড়ু দিয়ে আমার কোমর যাচ্ছে। ছোট্ট ভুলের জন্য আমার শাশুড়ি এত বড় শাস্তি দেওয়া উচিত কি? হাহ, এখন আমি আর করতে পারবো না। যেমন করে হোক এর থেকে বাঁচতে হবে। বউয়ের কাজ মঙ্গার একদম পছন্দ হলো না। যেখানে যেখানে গঙ্গা ভালো করে ঝাড়ু দেয়নি সেখানে আবার করে পরিষ্কার করাচ্ছিল। হাই মেয়ে, কি রে, এখানে তো একটুও ধুলো যায়নি, আবার এইখানে এসে ঝাড়ু দিয়ে যা। এমন করে প্রতিদিন সব ঘরে ঝাড়ু দিয়ে গঙ্গা বিশ্রাম করছিল। তখনই মঙ্গা তাকে ডেকে অন্য কাজ দিয়ে দেয়। আই বউ, এমন করে শুয়ে থাকবি তো বাকি কাজ কে করবে? মশলা কে বাটবে, বাসন কে ধোবে, খাবার কে বানাবে? তখন গঙ্গা ভাবে এই অসুবিধার থেকে বার হওয়ার রাস্তা গঙ্গা পাচ্ছিল না। একদিন গঙ্গার একটা উপায় আসে, সঙ্গে সঙ্গে তাকে মনে রেখে দেয়। পরের দিন ঘরে ঝাড়ু দেয় না। এই দেখে মঙ্গার অনেক রাগ হয়। মঙ্গা, আই বউ, কি এইসব, ঝাড়ুটা দিসনি কেন? ওই শাশুড়ি মা, ঝাড়ুটা ভেঙে গেছে, তাই আমি পরিষ্কার করিনি। কি, ঝাড়ু ভেঙে গেছে? আচ্ছা ঠিক আছে, নাও পয়সা নাও, চলো নতুন ঝাড়ু নিয়ে এসো। বলে গঙ্গাকে টাকা দেয়। গঙ্গার কাছে নতুন ঝাড়ু আনা ছাড়া কোনো উপায়ও ছিল না। শাশুড়ির চোখ এড়িয়ে নতুন ঝাড়ুও গঙ্গা ভেঙে দেয়। এইভাবে সব ঝাড়ু প্রত্যেক দিন ভেঙে যাওয়াতে মঙ্গার সন্দেহ হয়। একদিন মঙ্গা নতুন ঝাড়ু আনার পরে মঙ্গা লুকিয়ে দেখতে থাকে। গঙ্গা নিজের শাশুড়িকে না দেখতে পেয়ে সে ঝাড়ুটাও ভেঙে দেয়। হায় রে বৌমা, এইটা হলো তোর খেলা? এখন আমার বৌমাকে মজা দেখাতেই হবে। বুঝে নিজের পুরনো বাক্সর থেকে জাদু ঝাড়ু বার করে গঙ্গাকে, ও বৌমা, সেই নতুন ঝাড়ুটাও ভেঙে গেল না? হ্যাঁ, হ্যাঁ শাশুড়ি মা, নতুন ঝাড়ুটাও ভেঙে গেল, আর ঝাড়ু বিক্রেতাটাও দুদিন ধরে আসছে না। হ্যাঁ, তাই তোর জন্য ঝাড়ু নিয়ে আসলাম, তোর সব কাজ হয়ে যাবে। এতে তোর পুরো পরিষ্কার হয়ে যাবে, মানে আমার কথা হলো ঘর পরিষ্কার হয়ে যাবে। মঙ্গা বলে তাকে দেয়, আর সে ঝাড়ু জাদুগরি এই কথা না জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গঙ্গা নিজের স্বভাব অনুসারে শাশুড়ি দেওয়া ঝাড়ু ভাঙতে যায়। তখন সেই ঝাড়ু, আরে আরে, আমার কোমর ভাঙছে, মেয়েটা বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে সে ঝাড়ু চেঁচাতে শুরু করে। ভয় পেয়ে গঙ্গা যখন দেখে
তখন সে দেখলো তার শাশুড়ি, শ্বশুর আর তার বর সামনে দাঁড়িয়ে। গঙ্গা বলে, ওই কি বলি, টিভি চলছিল। সবাই টিভির দিকে দেখতে থাকে, টিভি বন্ধ থাকে। সবাই আবার গঙ্গাকে দেখে। তখন গঙ্গা, ওই মনে হয় কারেন্ট চলে গেছে, তাই টিভি বন্ধ হয়ে গেছে বলতেই সবাই উপরে ঘুরতে থাকা পাখাকে দেখে। তাহলে পাশের বাড়ির টিভি হবে বলে আস্তে করে সেখান থেকে পালিয়ে যায় আর আবার ঝাড়ু দিতে শুরু করে। মানে আমি প্রত্যেকদিন নতুন ঝাড়ু ভাঙছি বলে শাশুড়ি মা আমাকে জাদু ঝাড়ু দিল। দেখো আমি কি করি। গঙ্গা মনে মনে ভেবে একটা ভালো সুযোগের অপেক্ষা করতে থাকে। পরের দিন মাঙ্গা গঙ্গাকে, ও বৌমা, আমি আমার বাবার বোনের তৃতীয় সন্তানের মাসির সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছি। 10 দিন সেখানে থেকে বিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি সেখান থেকে ভালো করে সব মিটিয়ে মিষ্টি, শাড়ি সব উপহার নিয়ে আসবো। ঘরে সতর্ক থেকো, ঘর পরিষ্কার রেখো। শাশুড়ি খুশিতে বিয়ে বাড়িতে যেতে যায় আর ঘরের কাজ দিয়ে যায়। গঙ্গা ঈর্ষা করতে শুরু করে। সেটাই তার ভালো সুযোগ ভেবে সে আবার খুশিও হয়ে যায়। কিছুদিন পরে যখন মাঙ্গা বাড়ি ফেরে তো সে দেখে সব ঘর ধুলোয় পড়েছিল। এ কি, সব ঘরে ধুলো জমে রয়েছে? এই বউ পরিষ্কার করেছিল কিনা? বুঝতে গঙ্গাকে, ও বৌমা, ঘর পরিষ্কার করেছিলিস কি? সব ঘরে ধুলো পড়ে রয়েছে বলে জিজ্ঞেস করাতেই গঙ্গা নিজের শাশুড়িকে, ওই ঝাড়ুটাও ভেঙে গেছে শাশুড়ি মা। তখন গঙ্গা ভাঙা ঝাড়ুকে দেখিয়ে, কি, ঝাড়ু ভেঙে গেছে? এমনটা হতেই পারে না। যা গিয়ে একটা ঝাড়ু নিয়ে আয় তো। এ কি, এই ঝাড়ু তো আমার নয়। আমার বউ কোনো না কোনো গোলমাল করেছে, এক্ষুনি দেখছি। আমার শাশুড়ি এত বোকা, এমনিই বিশ্বাস করে নিল বলে খুশি হতে থাকে। ভেতরে গিয়ে মাঙ্গা নিজের পুরনো বাক্সর থেকে একটা জাদু গোলপিণ্ডকে বের করে, এটাতে দেখলে তোর সব খেলা বুঝে যাব বৌমা বলে তাতে একটা মন্ত্র পড়ে। জাদু গোলপিণ্ডতে দেখল তাতে গঙ্গা ঝাড়ু ভাঙার চেষ্টা করছিল, কিন্তু ঝাড়ুর চিৎকারে সব গ্রামের লোকেরাও এসে যায়। পরের বার ঝাড়ুকে উনুনে রাখে পোড়ানোর জন্যে, কিন্তু ঝাড়ু পোড়ে না। এখন গঙ্গার কাছে কোনো অন্য উপায় ছিল না। ঝাড়ুকে গ্রামের বাইরে ফেলে আসে, কিন্তু ঝাড়ু তার আগেই ঘরে পৌঁছে যায়। তার থেকে পিছন ছাড়ানোর জন্যে গঙ্গা বাইরে একটা ঝাড়ু বিক্রেতার আওয়াজ শুনতে পায়। ঝাড়ু নাও, ঝাড়ু, ভালো ভালো ঝাড়ু, লম্বা লম্বা ঝাড়ু, বেশি দিন চলবে ঝাড়ু বলে চেঁচাতে থাকে। সঙ্গে সঙ্গে গঙ্গা তার কাছে গিয়ে, আমার কাছ থেকে ঝাড়ু নিয়ে কোনো সস্তা তাড়াতাড়ি ভেঙে যাওয়া ঝাড়ু দাও তো, এমন করে জিজ্ঞেস করে। সবাই ভালো ঝাড়ু, বেশি দিন চলা ঝাড়ু জিজ্ঞেস করে, এ কোনো পাগল বউ মনে হচ্ছে? আরে এমন পুরো ঝাড়ু দিয়ে নতুন ঝাড়ু আমি দিই না। আমার কাছে এমনটিও সস্তা বা কমজোর ঝাড়ু নেই, এই সব ভালো ঝাড়ু। বলাতেই গঙ্গা একটা ঝাড়ু নিয়ে ভেঙে দেয়। আরে ঝাড়ুকে কেউ এমন পরীক্ষা করে নাকি? আরে এই ঝাড়ু তো অনেক তাড়াতাড়ি ভেঙে গেল, আমার এমনই ঝাড়ু চাই। বিক্রেতা নিজেকে, এ কেমন পাগল বউরে? আরে ঠিক আছে ঠিক আছে, আগে এই ভাঙা ঝাড়ুর টাকা দাও। হ্যাঁ হ্যাঁ দেব দেব, এটাও দেব আর নতুন ঝাড়ুও দেব, কিন্তু তার বদলে আমার পুরনো ঝাড়ু নিয়ে যেতে হবে, চাইলে নিয়ে যাওয়ার টাকাও দেব বলে নিজের জাদু ঝাড়ুকে দিয়ে দেয়। আর জাদু ঝাড়ুকে দেখে বিক্রেতা মনে মনে, বাহ, কি ঝাড়ু, একদম নতুন মনে হচ্ছে। এই পাগল বউ ভালো ঝাড়ু দেওয়ার সাথে সাথে টাকাও দিচ্ছে,
তো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। একটু ভান করি তো বেশি টাকাও পাবো। বুঝে বিক্রেতা, আরে এটা অনেক পুরনো ঝাড়ু, এখন এমন ঝাড়ু কেউ নেবে না। আরে ঠিক আছে, 100 টাকা নিয়ে নাও। 150 টাকা দিলে নেব, না হলে তোমার ঝাড়ু তোমার কাছেই রাখো। বলে গঙ্গার পরীক্ষা করে। গঙ্গা যেমন তেমন করে তার পিছু ছাড়ানোর জন্যে তাকে টাকা দিয়ে দেয়। এইসব জাদু গোলপিণ্ডতে দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়, তার উপর অনেক রেগে যায়, তাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভাবে। সঙ্গে সঙ্গে সে জাদু গোলপিণ্ডকে দেখে একটা মন্ত্র পড়ে। সেই জাদু গোলপিণ্ডতে বিক্রেতা আর তার বউকে দেখা যায়। এই নাও, এখন তুমি দেখো আমি এর কত দাম লাগাই। কথা বলতে বলতে হঠাৎ সে ঝাড়ু হাওয়াতে ওড়ে ওদের মারতে শুরু করে। বিক্রেতার বউ, কোথা থেকে নিয়ে এসেছো এই ঝাড়ু? যাও, যেখান থেকে এনেছো সেখানেই দিয়ে দাও, যাও যাও। ঝাড়ু বিক্রেতার পিছু করে করে রাস্তায় নিয়ে আসে। এইসব জাদু গোলপিণ্ডর থেকে মঙ্গা দেখে হাসতে থাকে। কিছুক্ষণ পর সে দরজার দিকে তাকায়। দরজা ধাক্কানোতে গঙ্গা গিয়ে দরজা খোলে। সেইখানে অনেক বেশি আহত শরীর নিয়ে বিক্রেতাকে দেখল। গঙ্গা, তুমি? আমি মা, আপনার কাছে ঝাড়ু কেনার বিক্রেতা। আমি টাকার লোভে এই কাজ করলাম। এই নাও আপনার ঝাড়ু, আপনিই রাখুন। বলে গঙ্গাকে অনুরোধ করলো। না না, আমার এই ঝাড়ুর দরকার নেই, আর তোমাকে ফেরত দেওয়ার মতন আমার কাছে আর ঝাড়ু নেই। বলে, আমার তোমার ঝাড়ুর দরকার নেই, আমার ঝাড়ুরও দরকার নেই আমার মা। বলে জাদু ঝাড়ু সেখানে ফেলে চলে যায়। গঙ্গা আবার, বৌমা, কে ছিল সে? ও কেউ না শাশুড়ি মা। বলে ঝাড়ুকে লোকাতে থাকে। মাঙ্গাকে দেখে ঝাড়ু হাওয়াতে উড়ে মায়ের কাছে ফেরা বাচ্চার মতন মাঙ্গার পাশে দাঁড়িয়ে যায়। এই দেখে মাঙ্গা ঝাড়ুকে জড়িয়ে ধরে। এরপরে ঝাড়ু নিজের থেকে উড়ে পুরো ঘর পরিষ্কার করতে থাকে। এই দেখে গঙ্গা আশ্চর্য হয়ে যায়। মাঙ্গা, এই ঝাড়ুটা জাদু ঝাড়ু, আমাকে আমার শাশুড়ি দিয়েছিল। যদি তুমি এটাকে ভালোবাসবে তো তোমার সব কাজ এই করে দেবে, না হলে জোরে চেঁচাবে। এইটা তো তোকে বলতেই ভুলে গেছিলাম। তাকে এত কষ্ট দেওয়া শাশুড়ির দিকে দেখে গঙ্গা মনে, আমাকে এত কষ্ট দিবি শাশুড়ি মা? আমি তোকে দেখে নেব, এখন না, আগে আগে দেখো আমি কি করি। বুঝতে পারলো। আমরা নিশ্চিত যে এই এপিসোডও আপনাদের অনেক হাসিয়েছে। তো দেরি কিসের? বাজাও ঘন্টি আর করো সাবস্ক্রাইব। আপনি মাঙ্গার ফ্যান না গঙ্গার, এটা নিশ্চয়ই জানাবেন। এমন মজার মজার ভিডিওর জন্য দেখতে থাকুন কাকা টিভি।